গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর দেখো সকালবেলায় তো আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমি অনেকক্ষণই উঠেছি, এখন উঠিনি, কিন্তু অনেকক্ষণ উঠে সব ঘরের বাকি কাজগুলো সারছিলাম। তারপরে তো তখন আমি যখন উঠেছিলাম তখন মেয়েটা, তোমাদের দাদাভাই তো তখন ঘুম থেকে উঠেনি। আমি তখন হচ্ছে ঘরের যে নাতা দেওয়া, তারপরে বাকি সব যেসব কাজ থাকে না, সগড়ি বাসন ভেজানো, এইসবগুলো সারা হয়ে গেছে। সেরে তারপরে আমি এখন বাকি সব কাজ সেরে বিছনাটা বাগাতে চলে এসেছি। আর বিছনাটা যা এখন আমি সকালবেলায় না বিছনাটা ভালোটি করে না বাগালে না আমার যেন মনটা সারাদিনে হয়, বিছনাটা যদি অগোছালো থাকে, জানো তো। একই তো ঘর দুয়ারের মানে এই দিক দিয়ে কাজ হচ্ছে, একটা ঘরের ভিতরেই সব কিছু, তারপরে বিছনাটা যদি একটু ভালো দেখি সেটা হচ্ছে ভালোই, মানে নিজের মনটাও ভালো লাগে জানো। কিন্তু বিছনাটাকে না ভালো করে রাখতে দেয় না মেয়েটা। আর আমার মেয়ের বিছনাতে এই প্রাইভেট থেকে আসবে তো, এসেই বিছনার উপরে ওর ড্রেস, ওর হচ্ছে পুতুল, হ্যাঁ, ওর মানে যাবতীয় সাজের জিনিস যেগুলো মানে ব্যবহার করে সব রেখে দেবে, জানো তো। আর আমার না আবার আমার কি রাগ ধরে, মনে হয় যে কত সময় নষ্ট করে কত যত্ন করে বিছানাটা বাগালাম, আর এমন করে মেয়েটা হচ্ছে ঘেঁটে দিচ্ছে। আমি তখন দুটো কথাও শুনিয়ে দিই যে তুই বিছানাটা কেমন করে রাখিস কেন। হ্যাঁ, আর বিছনাতে জানো তো বিছনাতেই রং করবে, হ্যাঁ, সে আঁকবে তো এঁকে রঙও করে দিবে বিছানাতে। আর আমার না বিরাট লাগে। আর হচ্ছে দেখো বিছনাটাকে গুছিয়ে নিয়ে আমি হচ্ছে এখন শোকেসটা এখন মুছছি। শোকেসটা না আমি এখন প্রতিদিনই প্রায় মুছি, একদিন দুদিন ছাড়া ছাড়া প্রতিদিনই মুছি। আর কারণ প্রতিদিন কেন মুছি, ওই ধুলো তো, এখন তো বাড়ির কাজ হচ্ছে, ধুলো বালি মানে প্রচুর ধুলো হচ্ছে জানো। ওই জন্য শোকেসটা আমি হচ্ছে প্রতিদিন এখন একটু করে মুছে নিই যখন কাজ করি। আর কলিংটা না শেষ হয়ে গেছে, জানো তো, কলিংটা শেষ হয়ে গেছে, ওই জন্য শুকনো দিয়েই মুছছি। আর কলিংটা আনাবো এবারে, যখন মুদিখানার দোকান আনবে তখন একটা কলিং আনাবো। কলিংটার এখন প্রচুরই প্রয়োজন, কারণ শোকেসটা প্রায় তো মুছা হচ্ছে, আর আলমারিটাও মুছবো। ভালোটি করে দেখো মুছে নিচ্ছি, আলমারিটাও ভালোটি করে মুছে নিচ্ছি, দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো। আর এইটা মানে আমি এর আগেতে বিছনা বাগানোর আগে আমি হচ্ছে জামা কাপড় কতকগুলো গুছিয়ে রেখেছি। আর জামা কাপড় এত এলোথেলো হয়েছিল যে কি বলবো, খাটের বাটামে মেয়ের জামা, তোমাদের দাদা ভাইয়ের জামাতে ভর্তি একবারে, এত মানে অগোছলা হয়ে থাকে, হ্যাঁ, যে এত আমি সকালবেলায় আমাকে প্রায় 15-20 মিনিট ধরে জামা কাপড় গুছোতে হয়, জানো তো। আর না হলে না ঘরটা না ফাঁকা ফাঁকা লাগে না, ঘরটা তো ভর্তি হয়ে যায়। আর ঘরটা অগোছলা হয়ে থাকে, একটা ঘরই বলো যাই বলো, ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই আমার ভালো লাগে, ওই জন্য। আর আমি তো সকালবেলায় এবারে ঘরটা একটু ঝেঁটিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে তারপর আমি ঘরটা পরিষ্কার করে মুছে নেবো। আর আমার এখন তো ঘর দুয়ার হচ্ছে, ওই জন্য না ঘরের কৌটো বাউটা সব একটু মানে এখানে সেখানেই আছে, জানো তো। মানে গুছিয়ে রাখবো, জিনিসগুলো তো আমাকে রাখতে হবে, ওই জন্য। না হলে আমার যেই জায়গাটায় আমি রাখতাম না সেই জায়গাটা তো ভেঙে দিয়েছে, যেখানটা রান্না করতাম, তোমরা সেইখানটা দেখতে পেতে আমাকে, সেখানটায় রাখতাম সব কৌটো, সার্ফের কৌটো, সব কিছু কৌটো বাউটা রাখতাম, এখন তো রাখতে পারি না। এখন আমাকে ওই জন্য ঘরেতেই মানে ম্যানেজ করে রাখতে হচ্ছে, যতদিন না ঘর হচ্ছে ততদিন হচ্ছে এমন করেই আমাকে একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। আর আমি হচ্ছে একটু গুছিয়ে টুছিয়ে রাখারই চেষ্টা করি, আবার যেই কে সেই হয়ে যায়, মেয়েটা যেই কে সেই করে দেয়, হ্যাঁ, সে বাচ্চা ছেলের মতন। আর দেখো ঘরের ভিতরে কতটা আলো ঢুকেছে, ঘরের ভিতরে আলো, এই দরজাটা না বন্ধ করে না ভিডিওটা না করলে না ঘরটা আলোতে আলো কাণ্ড হয়ে যায়, মানে রোদ ঢুকে। আর তোমাদের দাদা ভাইয়ের পরে কাজে বেরোবে, ওই জন্য তোমাদের দাদা ভাই হচ্ছে রেডি হচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমার সাথে কি কথা বলছে কে জানে, আমার তো মনেই পড়ছে না কি বলছিল বেশ, হ্যাঁ। আর মানে আমি ঘরের কাজ সারছি, তোমাদের দাদাভাই এদিক দিয়ে রেডি হচ্ছে, জল খাচ্ছে। ওর আজকে না অনেকটাই পরিশ্রম হয়েছে, ওকে বালতি করে না হচ্ছে জল, আমাদের যে ঘরের যে
ওই গর্ত কাটা হয়েছে, সেই গর্তটায় অনেক জল জমে গেছিলো, পরশু দিনে তো জল হয়েছিল, ওই জন্য দিয়ে বালতি করে করে সব অতটা জলকে করছিল। আর আমি এই দিক দিয়ে মুড়ি খাবার বানিয়ে নিচ্ছি। দেখো আজকে মুড়ি খাবার বানাচ্ছি বেসন বড়া, আলু দিয়ে বেসনের বড়া বানাচ্ছি। কারণ হচ্ছে অনেক দিন এটা বানানো হয়নি, আর আজকে হচ্ছে আলু দিয়েই বানাচ্ছি, পেঁয়াজ দিয়ে বানাইনি, আজকে তো মঙ্গলবার ওই জন্য। আর দেখো আমি ওই স্নান করে পুজো সেরে তারপরে আমি এখন শাক বাছতে চলে এসেছি। আর এটা কি শাক বলো তো? এটা হচ্ছে পাট শাক। আর এবছরের নয়, মানে আমি এই বিয়ের পরেই প্রথম পাট শাক এটা খাচ্ছি, জানো তো। বিয়ের পরে না আমি পাট শাক আমাদের এখানে পাট শাক পাওয়া যায় না। আর এখন দেখছি পাট শাক বিক্রি হচ্ছে, জানো তো। দিয়ে তোমাদের দাদাভাই আজকে এনেছে, আর আমি এত পাট শাক খেতে ভালোবাসি যে কি বলবো। আর পাট শাকটা বাছতে বাছতেই না মনে হচ্ছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শাকটার, মনে হচ্ছে মানে এক্ষুনি রান্না করে খেয়ে নিই। আর আজকে না পাট শাকটা রান্নাও করেছিলাম, দারুণ রান্নাটা হয়েছিল, নিরামিষভাবেই করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পাট শাক আমি কেমন করে বানিয়েছি। রসুন আজকে তো দিতে পারবো না, আজকে তো মঙ্গলবার ওই জন্য। আর আমাদের এখানে পাট শাকটা পাওয়া যাচ্ছে, ভালোই হয়েছে, এখন আমিও খেতে পাবো। পাট শাকটা দারুণ খেতে, জানো তো। আর আমাদের এই লাইনে না পাট শাক আগে পাওয়া যেত না, কিন্তু এখন পাওয়া যায়, এখন আবার বিক্রি হচ্ছে। এই দুদিন তোমাদের দাদাভাই বলছে এই দুদিন বিক্রি হচ্ছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি যে যতদিন বিক্রি হয় তুমি নিয়ে আসবে। আর এক আটি পাট শাক তো দেখবে কইটুকু হয়ে যায়, মানে নরম, খুব নরম শাক তো ওই জন্য। আর আমার না পাট শাক খেতে খুবই ভালো লাগে। দেখো আমার শাকটা বাছা হয়ে গেছে, বেছে নিয়ে আমি ভালোটি করে ধুয়ে রেখে দিয়েছি এবারে রান্না করব বলে। দেখো আমি এখন পাট শাকটা মানে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আজকে পাট শাকটা। কিন্তু এতে না অনেকে দেখি 5 ফোড়ন দেয়, আমার না আবার শাকে না 5 ফোড়ন দিতে ভালো লাগে না। আমি হচ্ছে নিরামিষ যেদিন শাক করি মানে লঙ্কা ফোড়ন দিয়েই শাকটা করি। দেখো আর কইটুকু হয়ে যায় তোমাদিকে দেখাবো, জানো তো। আর অনেক দিন মানে আমি এই জীবনে প্রথম পাট শাক করছি বলতে গেলে। আমি বিয়ের আগে না খেয়েছি, দিদি করেছিল, তারপরে ওই আমার মা করেছিল, খেয়েছি। কিন্তু আমি বিয়ের পরে এই প্রথম, মানে 12 বছর আমার বিয়ে হয়েছে, এই প্রথম আমি পাট শাক করছি। দেখো শাকটা কইটুকুখানি হয়ে গেছে, দেখছো। আর এইটুখানি হয়ে গেছে, এইটুখানিটাই মানে ভাগ করে খেতে হবে, কি করব। আর একটু অল্প চিনি দিয়ে দিয়েছি, আর অল্প চিনি দিয়ে দিয়েছি কারণ টেস্টটা ভালো হবে ওই জন্য। দেখো শাক তো আমার কমপ্লিট, শাক ভাজা কমপ্লিট। এরপরে শাক ভাজাটা নামিয়ে পরের রেসিপিটাই আমি বানাবো। আর আজকে কি কি রান্না করব তোমাদেরকে বলেই দিই। আজকে হচ্ছে পাট শাক ভাজা, আর পটল ভাজবো, আর হচ্ছে ঝিঙে আলুর পোস্ত করব, আর টকের ডাল করব। আর দেখো আমি এখন পটল ভাজবো বলে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে পটলগুলো আমি ছেড়ে দেবো। আর পটল ভাজা করে তারপরে আমি হচ্ছে ঝিঙে আলুর পোস্তটা বসাবো, আর সবার লাস্টে আমি টকের ডালটা বসাবো। আর আজকে ভেবেইছিলাম যে আজকে 3 রকম মানে পটল ভাজা, পোস্ত আর শাক ভাজা করে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে না, তোমাদের দাদা ভাইয়ের আর মেয়েটার খেতে অসুবিধা হবে মাখা না করলে, ওই জন্য হচ্ছে মাখা হচ্ছে মানে একটু করার, মানে লাস্টে ভাবলাম যে না, তাহলে একটু টকের ডাল করে নিই, ভালোই লাগবে পোস্তর সাথে, ঝিঙে আলুর পোস্তর সাথে টকের ডালটা, ওই জন্য। দেখো আমার পটল ভাজাও কমপ্লিট। এরপরে আমি পটল ভাজাটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি ঝিঙে আলুর পোস্তটা বসাবো। আর আমার না পটল ভাজা খেতে খুবই ভালো লাগে, তোমরা ওই জন্য দেখবে আমার মানে প্রতিদিনের যে ডেলি ভিডিও দিই, আমার পটলের তরকারি, পটলের এটা সেটার থেকে না আমার পটল ভাজাটাই খুব ভালো লাগে, আমি পটল ভাজাটাই খাই ওই জন্য। আর ঘরে থাকলেই আমার বেশ বড় বড় পটল ভাজা খেতে খুব ভালো লাগে, আমি এই জন্য পটল ঘরে থাকলেই ভাজি, জানো। আর নিরামিষ তরকারি আমি পটল দিয়ে বেশি বানাই না, মাছ টাছ থাকলে তখন মাছ দিয়ে পটল দিয়ে ঝোল, বা যেদিন ডিম দিয়ে পটল দিয়ে ঝোল করি। দেখো আমি ঝিঙে আলুটা তো দিয়ে দিয়েছি কড়াতে, অনেক দিয়ে তারপরে একটু নেড়ে নিচ্ছি।
আর সব সময় তো ধরো এইখানটা না এমন ছোট জায়গা, এখানটা স্ট্যান্ড এনেও রান্না করতে পারবো না। ওই জন্য না ওই একটুখানি আগে ঝিঙে আলুটা সব রকম কাঁচা লঙ্কা তারপরে লবণ তেল দিয়ে ইয়ে করার পরে আমি তখন তারপরে ফোনটা নিয়ে ভিডিওটা চালু করতে পেরেছি। হাত ধোয়ার ব্যাপার আছে তো, সুগরি রান্না করছি আমি, ভালোটি করে একটুখানি নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ চাপাটা রাখবো, কিছুক্ষণ ভাজবো, তারপরে আমি ভেজে নিয়ে তারপরে ঝিঙে আলুটা দেখো আমি একটু কিন্তু এখনও জল দিইনি, আর এতটাই জল বেরিয়েছে। আর ঝিঙে আলুটা এতে ঝিঙেটা থেকে তো জল বেরোয়, ওই জন্য দেখো আমার ঝিঙে আলুটা না ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি মিক্সিতে পোস্ত বেটে নিয়েছি আর পোস্তটা দিয়ে দিলাম। আমি হচ্ছে ঝিঙে আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু পোস্তটা দিই, তাতে পোস্তটা বেশি কিন্তু ফুটে গেলে পোস্তটা ভালো গন্ধটা না, পোস্তর যে ভালো গন্ধ সেটা না চলে যায়। আর এই দেখো আমি হচ্ছে ঝিঙে আলুটা ভালোটি করে ঝিঙে আলুটাকে গেলে নিয়ে পোস্তটাকে ভালোটি করে গেলে নিয়ে মানে নামিয়ে দেব ঝিঙে আলুর পোস্ত, তাহলে আমার রেডি হয়ে যাবে। আর আমার মানে নিরামিষিতে যেদিন করি সেদিন একটু আমি পোস্ত করলেই আমার ভালো লাগে, নাহলে না মানে আমার ভালো লাগে না যেদিন নিরামিষ খাই। আর ওই জন্য দেখবে আমার নিরামিষ যেদিন যেদিন আমি নিরামিষ খাই সেদিনই মানে পোস্ত দেখতে পাও। আর যা পোস্তর দাম, মানে মাছ মাংস ডিম যেদিন করি সেদিন আর পোস্ত করতে ইচ্ছা করে না, মনে হয় যে না বাবা আজকে পোস্তটা করবো না, যা দাম পোস্তর তার ঠিক নেই। নিরামিষের দিনেই পোস্ত করি, আর তারপর প্রতিবারে করি না। দেখো ডালেতেও 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ডালটা করে নিচ্ছি। আজকে মুগ ডাল দিয়েই টক ডালটা বানিয়েছি। আর দেখো ডালটা আমার হয়ে এসেছে, ডালটা ফুটে গেছে। আর ডালটা ফুটে গেছে, এরপর আমি ডালটা নামিয়ে নেব, তারপরে আমরা খাবার বেড়ে নেব। দেখো আজকের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো পটল ভাজা, শাক ভাজা, টকের ডাল আর ঝিঙে আলুর পোস্ত। আজকে মঙ্গলবারে আমাদের দুপুরের এইটাই হচ্ছে মেনু। আর তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি করেছিল, ওই জন্য আজকে একটু মানে খাওয়া দাওয়া করতে দেরিও হয়ে গেছে, তবু আমি আজকে এইটাই বানালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।